নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের আরও কটি মজার গল্প শুনব। তো চলুন শুরু করা যাক। পণ্ডিত মশাই একবার মহারাজের কাছে তার ছেলের বিরুদ্ধে নালিশ জানিয়ে বললেন, আপনার ছেলে মোটেই লেখাপড়া করছে না। পড়ার সময় এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং ওর লেখাপড়ার মাথা একেবারেই নেই, আর লেখাপড়ার বিষয়ে কোনো মাথাই ঘামায় না। রাজা ছেলের ওপর প্রচণ্ড রেগে গিয়ে পণ্ডিত মশাইকে বললেন, এবার যদি পাঠশালায় যায় তবে বেশ কষে কান টানবেন। মহারাজের কথা শুনে গোপাল সঙ্গে সঙ্গে বলল, আপনি যথার্থই বলেছেন মহারাজ, কান টানলেই মাথা আসে। গোপালের প্রখর স্মৃতিশক্তি ছিল। ভালোভাবে বলতে হলে যা বলা হয় অসাধারণ। তার মনের পর্দায় যেন সব কিছু ছাপা হয়ে যায় অবিকল। হাব ভাব, এমনকি ছোটোখাটো টুকিটাকি কথারও তার মনের মধ্যে রয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে অমন স্মৃতিশক্তি থাকার কথা নয়। একবার নিশ্চিন্দিপুরের জমিদার ঘোড়ায় চড়ে যেতে যেতে পাড়ার মোড়ে গোপালকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করেছিলেন, গোপাল, তোমার অসুখ সেরেছে তো? গোপাল কোনো জবাব দেওয়ার আগেই জোর কদমে ঘোড়া ছুটিয়ে নিশ্চিন্তিপুরের জমিদার সেই দিন ওখান থেকে চলে গিয়েছিলেন। ওই ঘটনার 7-8 বছর পরে আবার সেই পাড়ার মোড়েই গোপালের সঙ্গে নিশ্চিন্তিপুরের জমিদারের হঠাৎ দেখা হয়ে যায়। এবার কিন্তু জমিদার পালকি করে যাচ্ছিলেন। ভীষণ গরম পড়েছিল বলে পালকির দরজা খোলাই ছিল। হাওয়া লাগার জন্য জমিদার নতুন করে প্রশ্ন করার আগেই সেই 7-8 বছরের আগেরকার প্রশ্নের জবাব দিল, আমার অসুখ সেরে গেছে হুজুর, এখন আমি ভালো আছি। জমিদার এ কথার মানে কিছুই বুঝতে পারল না এবং অবাক হয়ে গোপালের মুখের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে যখন কথাটার মানে বুঝতে পারলেন, তখন হো হো করে হেসে উঠলেন এবং জমিদার গোপালকে বললেন, ধন্যী গোপাল, তোমার দ্বারাই এটা সম্ভব। তুমি এত বছর আগের ঘটনাও ঠিক মনে রেখেছ। তো বন্ধুরা, এই ছিল গোপাল ভাঁড়ের মজার গল্প। গল্পগুলো শুনে আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।